নমস্কার বন্ধুরা, মকর সংক্রান্তির স্পেশাল পিঠেপুলির ব্লগ নিয়ে আমি আজ চলে এসেছি তোমাদের মধ্যে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি মকর সংক্রান্তির দিন পিঠেপুলির দিন মায়ের বাড়িতে গেছিলাম। মায়ের বাড়িতেই নিয়মকানুন আছে অনেক কিছু। তো দেখো, মায়ের বাড়িতে ঠাকুর ঘর দিয়ে শুরু করে দিয়েছি ব্লগটা। মায়ের ঠাকুর ঘরটা ঠিক এই রকম। তো আমি পুজো দিয়ে নিয়েছি, সন্ধেবেলা এই পুজোটা দিতে হয়। তো সমস্ত ঠাকুর দেখো, কথায় বলে না ৩৩ কোটি দেবতা যেন আমার মায়ের ঘরেই আছে। দেখো কত রকমের ঠাকুর, যত ঠাকুর সব আমার মায়ের ঘরেই আছে। আর এই যে এক কোণে কিন্তু আলপনা দিয়ে একদিকে বাইরে ধান বসানো হয়, ঘরে চাল বসানো হয়। এখানে ঘট ভর্তি করে চাল আছে। আর এখানে দেখো সব ঠাকুরকে গুছিয়ে খেতে দিয়ে দিয়েছি। আমার গুরুদেব যেমন অনুকূল ঠাকুর, আমি অনুকূল ঠাকুরের দীক্ষিত, আমার মা বাবাও কিন্তু অনুকূল ঠাকুরের দীক্ষিত। তো তোমাদের সমস্তটাই দেখিয়ে দিচ্ছি। সন্ধেবেলা পুজো করে নিয়েছি আমি। আর এইখানে তোমার ধান আছে ঘটে ভর্তি করে, কলা ফুল আর মূলো ফুল, সর্ষে ফুল আর ধান দিয়ে এইখানে রাখতে হয় আর পিঠে করে দিতে হয়। সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর এইদিকে দেখো এক এক করে মা লক্ষ্মীর পা আঁকা হয়েছে। আর এইটা হচ্ছে একদম বাইরের গেটে, আমাদের এই বাইরের গেটে আলপনা দিয়ে, মানে মায়েদের নিয়ম আছে আর কি, আমার বাবার বাড়ির নিয়ম। মা লক্ষ্মী ঘরে প্রথমে প্রবেশ করবে উঠানে এইখানে হচ্ছে ধান রাখা হয়। এইখানে ধান রাখা হয়, এখানেও সর্ষে ফুল, মূলো ফুল, ধান সেচ দিতে হয়। ধান ভর্তি করে রাখা আছে আর খাবার দেওয়া আছে, পিঠেও দেওয়া হবে। আর তারপরে এখান থেকে আবার মা লক্ষ্মীর পা দেখো আঁকা হয়েছে একদম ঘরে, মানে ঘটিতে, মানে ঘটে চাল দেওয়া আছে। তো এই নিয়মটাই করা হয়, যেই কারণে এইগুলো করতে একটু সময় সাপেক্ষ ব্যাপার, মা তো একা পারে না। তো সেই কারণে আমার আশা। আর দিদিদেরও তো সবাই ব্যস্ততা, বাচ্চা কাচ্চা আছে, বুঝতেই পারছো। আর এদিকে দেখো সন্ধ্যেবেলা থেকে অনেক জোগাড়জাটি করে করা হয়। আর এইটা হচ্ছে মকর সংক্রান্তির আসল নিয়ম, হচ্ছে আঁশকে খোলা বসাতে হয়। তো এটাই হচ্ছে মা আঁশকে খোলা বসাচ্ছে। আর এক এক করে আজকে পিঠে তোমরা কখনো শুনেছো নাকি জানি না, অনেকে গ্রামের বাড়িতে এগুলো হয়ে থাকে আঁশকে খোলা। এখন শহরেও মানুষরা এগুলো বেশিরভাগ করে থাকে। তো যাই হোক, আঁশকে খোলা মা বসাচ্ছে। আর পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে, জালি জালি, তোমরা সেটা দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে। আমার মা কিন্তু বেশ পিঠে বানায় পিঠেটা। আর পিঠে পুলির আগের দিনকে মা সরু চাগলিও বানিয়েছিল। তোমরা সেটাকে গোলা রুটি যেটাকে বলা হয় না, ওই রকমই সরু চাগলি, চাল গুঁড়ো দিয়ে চাল বাটা আর বিউলির ডাল বাটা দিয়ে ওইটা করতে হয়। আর এটা হচ্ছে শুধু চাল বাটা আছে আর নুন দিয়ে গরম জল দিয়ে এটা গুলতে হয়। গরম জল না ঠান্ডা জল সম্ভবত, এটা আমার মা জানে, এটা আমি পারি না করতে। তো এই গোলাটা আমার মা করে। তো এটা আমি আস্তে আস্তে শিখে নেব। আর এই পিঠেটা তোমরা মকর সংক্রান্তির দিন তোমাদের বাড়িতে কার কার বাড়িতে এটা বানানো হয়েছে, অবশ্যই বন্ধুরা, যদি আমার ভিডিওটা তোমরা দেখো প্রথমবার, তাহলে প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করো যে তোমরাও কি এই পিঠেটা বানিয়েছিলে মকর সংক্রান্তির দিন। আর আমি দেখো কি বানাচ্ছিলাম, আমি এখানে একদিকে দুধ পুলি, পাটিসাপটা আর নারকোল ছাইটা আমার বাবা বানাচ্ছিল, একটু খুন্তি নেড়ে গেল। আর এদিকে আমি দুধ পুলি, দুধ গরম করছি, ক্ষীর তৈরি করছি, পাটিসাপটা বানাবো বলে ক্ষীর তৈরি করছি। এদিকে আমি করছি গ্যাসে। আর এই যে গুঁড়ো চালের গুঁড়ি মাখা হয়েছে গরম জল দিয়ে, আর দুধ বানিয়ে ফুটিয়ে রেখেছি। আর এদিকে পাটিসাপটাও আমি করছি। তো যাই হোক, সমস্তটা করা হয়ে গেছে অনেকক্ষণ পরে, মানে একদম বিকেল থেকে শুরু করেছিলাম। তো কি কি বানানো হয়েছে পিঠে পুলির দিন, মকর সংক্রান্তির স্পেশাল ব্লগ যেহেতু, দেখো আমাদের পাটিসাপটা ছিল, পিঠে পুলির রেসিপিতে পাটিসাপটা ছিল, আজকে পিঠে ছিল, পুলি পিঠে আর দুধ পুলি, এই 4 রকমের পিঠে ছিল। আর সরু চাগলিও হয়, যেটাকে আমাদের সরু চাগলি বলে, তোমাদের কি বলে জানি না, সেটা আমাদের পিঠে পুলির আগের দিনকে বানানো হয়েছিল। তো সেটা শেয়ার করতে পারিনি তোমাদেরকে।
কারণ পিঠে পুলির দিন এত কিছু বানাতে সময় পাবো না, সেই জন্য ওইটা আগের দিনকে মা বানিয়ে নিয়েছিল। তো যাই হোক, আজকের আমার এই পিঠে পুলির স্পেশাল ব্লগটা, মকর সংক্রান্তির স্পেশাল ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। মকর সংক্রান্তি স্পেশাল মায়ের হাতে আজকে পিঠে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে আমার এই ছোট্ট ক্ষুদ্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।